পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের ৩ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার দুপুরে পটুয়াখালীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাবুদ্দিনের আদালতে আনুষ্ঠানিকভাবে নোটারি পাবলিকের মাধ্যমে নাম ও ধর্ম পরিবর্তন করেন তারা হলেন সদর উপজেলার টাউনবহল গাউসি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফুয়াদ হাসান ২৭। পূর্বে তার নাম ছিল শ্যামলচন্দ্র শীল। তার স্ত্রী জান্নাতারা, পূর্বে তার নাম ছিল রীতা রানী। তাদের শিশু সন্তান মোহাম্মদ গনি, পূর্বে তার নাম ছিল প্রীতমচন্দ্র শীল। স্থানীয় আদালত সূত্রে জানা গেছে, রোববার সকাল 8:30টার দিকে টাউনবহল গাউসি এলাকার বাসিন্দা শ্যামলচন্দ্র ও তার স্ত্রী রীতা রানী তাদের শিশু সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে স্থানীয় মসজিদে যান। স্থানীয় গাজীবাড়ির বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসেনের মাধ্যমে কালেমা পাঠ করে মুসলিম হন তারা। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়া মোহাম্মদ ফুয়াদ হাসান বলেন, বিভিন্ন সময় ওয়াজ ও মাহফিলে আল্লাহ তার রাসূলের কথা শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হই। পরে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হই। আমরা এতদিন ভুল পথে ছিলাম, এখন আল্লাহর পথে এসেছি। ইসলাম শান্তির ধর্ম, তাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। পটুয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মোহাম্মদ শওকত হোসেন মৃধা বলেন, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের ৩ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপ্রাপ্তবয়স্ক শিশুটি তার পরিবারের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণে অনুসারী হলে তাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বিচারক। তারা সজ্ঞানে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নোটারি পাবলিকের মাধ্যমে নাম ও ধর্ম পরিবর্তন করেছেন তারা। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।